আজকে দিনটা ছিল রবিবার। রবিবার মানেই হচ্ছে আমাদের যাদের অফিস ডে থাকে সেগুলো সবই ছুটি থাকে। তো রবিবার দিন একটা দিনই তো আমরা আনন্দ করব। তাই জন্য দেখো আজকে ভাবলাম আমরা ৩ জনে মিলেই কেননা পিকনিকটা করে নিই। তো দেখো পিকনিকের জন্য আমরা চিকেন আর রাইসটাকে ফার্স্টে ধুয়ে নিল ওর বাবা, মানে কৃষিবের বাবা। তারপর দেখো আমি এখানে কাটাকুটি সব কিছু করে নিলাম। তারপর আমরা বিরিয়ানির রাইসটাও হয়ে গিয়েছে, তারপর লেবু দিয়ে আমরা নামিয়ে নিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। তারপরে দেখো আমরা মাংসটাকে প্রথমেই ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করার জন্য যেগুলো লাগে যেমন হচ্ছে আদা, রসুন, লেবুর রস, তারপর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দেবে তোমরা, তোমাদের যতটা লাগবে। তারপর দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর ভালো করে মাখিয়ে রেখে দিলাম। হ্যাঁ, তারপর দেখো আমি এখানে তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল অবশ্যই গরম করেছি। তারপর পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। তো আমি এখন বেরেস্তা তৈরি করছি। আসলে ৩ জনেই বাড়িতে আছি, তাই জন্যই ভাবলাম একটু ছোটোখাটো করে পিকনিক করে নিলাম। আর বাইরে যেহেতু রোদ ছিল তাই বাইরে উঠানে এসেই রান্নাবান্নাগুলো করছি। তো দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর আলুগুলোকে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর গোটা গরম মশলা, পেঁয়াজ বাটা, মানে কুচি করে কাটা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা, তারপর কাঁচা লঙ্কা, আদার পেস্ট, রসুনের পেস্ট সব কিছু দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে দেখো টমেটো দিয়ে দিলাম, তারপর লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপর জিরে ধনে গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো মাংসটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি চিকেন কষা করব। তো চিকেন কষার চিকেনটা তুলেই আমি কিন্তু এখানে বিরিয়ানিটা করব। তারপর দেখো চিকেন কষা থেকে কী সুন্দর তেল বেরিয়ে গেছে। তারপর আমি চিকেন কষাতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এখানে কিন্তু বেশি জল আমি দেবো না। তারপর দেখো মাংসটাকে ফুটতে দিয়ে দিলাম। তারপর এখানে আমি পুটুর বাবা সবাই মিলে স্নান করে নিলাম। তারপর দেখো আমাদের মাংসটা রেডি হচ্ছে এখানে। তারপর মাংসটা রেডি হয়ে গেছে আর আগে থেকেই তো রাইসটা রেডি ছিল। তো প্রথমে ঘি দিয়ে দিয়েছি হাঁড়িতে বেশি করে। তারপর দেখো রাইসটা দিয়ে দিলাম, তারপর দেখো আলু দিয়ে দিলাম, তারপর আবার ফের রাইসটা দিয়ে দিলাম, যেহেতু আমরা পিকনিকে আজকে বিরিয়ানি করব আর চিকেন কষা করব। তো তারপর দেখো বিরিয়ানির মশলা আর অল্প লবণ দিয়ে দিলাম, তারপর আবার ফের রাইস দিয়ে দিলাম। তারপর দেখো মাংসগুলোকে পরপর আমি সাজিয়ে নিলাম। এখানে আমি চিকেন কষা থেকেই কিন্তু চিকেনগুলো দিয়েছি বিরিয়ানিতে। তারপর দেখো আবার পরিমাণ মতো রাইস দিয়ে দিলাম, তারপর দেখো ফুড কালার দিয়ে দিলাম, তারপরে আতর দিয়ে দিলাম, তারপরে কেওড়া জল পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপরে গোলাপ জল দিয়ে দিলাম, মানে বিরিয়ানিতে যেগুলো লাগে আর কি। তোমরা সবাই জানো, আমার থেকে বেশি ভালো জানো, কারণ আমি তো বিরিয়ানি সেরকম পারি না। তারপর দেখো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর দেখো ভাজা যে বেরেস্তাগুলো ছিল আমার কাছে সেই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু শীতকাল ছিল একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দেখো পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আমি এখানে। তারপর দেখো আমি দমে বসিয়ে দিলাম, আর এখানে আমাদের চিকেন কষাও রেডি হয়ে গিয়েছে। তারপর দেখো এখানে বিরিয়ানি আমি বাড়তে শুরু করে দিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখো বিরিয়ানিটা। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর বিরিয়ানিটা হবে, মানে এত সুন্দর সেন্ট বেড়েছিল। তোমার স্যালাড আগেই কাটা ছিল, তো স্যালাড দিয়ে পরিবেশন করলাম। কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি বিরিয়ানির লেগ পিস খেতে অবভিয়াসলি বেশি পছন্দ করি, অন্যান্য পিস আমি সেরকম খাই না। তো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখো। তোমরা মানে বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, খুব ভালো খেতে হয়। তো পুটুর বাবা খেয়ে বলছে না না খুবই ভালো হয়েছে। হ্যাঁ, অতটাও তো আমি পারি না বিরিয়ানি বানাতে, তো কী আর করবো, আজ পিকনিকের দিনে একটু মজা করলাম। এরকম পুটুকে ওর বাবা বলছে একটু নাইস বলে দাও। পুটু ফাইনালি আমার তৈরি করা বিরিয়ানি খেয়ে নাইস বলে দিল। তো আজকের দিনটা আমরা খুব মজায় কাটালাম। তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।